যেহেতু আমার আগের বক্তা অনেক জিকির করেছে, কথা কোন ঠিক না কর, তো আগের বক্তাও জিকির করছে, আমি যদি টানা আধা ঘন্টা জিকির করি তাহলে আমার আলোচনা থেকে আপনারা কিছু বুঝবেন, যেরকম বুঝবেন। এবার আপনারা বলেন বাবা, আমরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? একটু যেরকম না আছি না নাই? আমার নবীজির প্রেমে জীবন দিলে লাভ না লস? আর একটু জুড়ে লাভ না লস? শুধু লাভ নয়, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ কয় জগতের বান্দারা রে, ও আমার বান্দারা, যারা আমার জন্য, আমার হাবিবের জন্য, যারা ইসলামের জন্য জীবন দিবে, এদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যু মনে করিও না। এরা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত, রিজিক দেয় কে? একটু জোরে বল না, কে? আল্লাহ কবরের মধ্যে বান্দার রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বল, আছে না নাই? এরকম বাস্তবে একটা প্রমাণ দিয়েছে রে বাবা। পাকিস্তানের লাহোরে তার বাড়ি, তার নাম হচ্ছে ইলমুদ্দিন, একজন রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ, যেরকম কি মিস্ত্রি, আল্লাহর ওলি হইতে বাবা ভার্সিটিতে পড়া লাগে না, আল্লাহর ওলি হইতে বাবা মাদ্রাসার মধ্যে পড়া লাগে না, আল্লাহর ওলি হইতে বাবা বড় ডিগ্রি লাগে না, মুক্তি লাগে না রে। যারা নবীর প্রেমে পাগল এরাই হচ্ছে আল্লাহর ওলি। কথা কোন ঠিক কি লাগা? আব্বা রে, ওই ইলমুদ্দিন আব্বা ভারতের একজন আব্বা ধর্মগুরু, হিন্দুদের আব্বা কোন মনো দেবতা শ্রীকৃষ্ণ, কোন কৃষ্ণ জানি বাবা, আমার হাবিবের ব্যাপারে অনেক কটূক্তি করেছে। আব্বা একটা বই লিখছে রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ কর। ওই বইটার মধ্যে রে বাবা আমার নবীজির ব্যাপারে অনেক কটূক্তি করেছে, অনেক বাজে মন্তব্য করেছে। ওই পাকিস্তানের লাহোরের ওই আব্বা ইলমুদ্দিনের হাতে যখন এই রঙ্গিলা রসুল বইটা পড়লো, পাগলা ছিল, অল্প শিক্ষিত, আব্বারে অল্প শিক্ষিত ছিল, পাগলার সামনে যখন বইটা পড়লো, দেখলো যে আমার হাবিবের ব্যাপারে বাজে 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 অনেক মন্তব্য করেছে। পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কিভাবে আমার হাবিবের এই অপমান সহ্য করব? একলে তে বাঁচবো না আমি বাঁচবো? আল্লাহ, আমার তুমি লক্ষ টাকা দাও নাই, আল্লাহ তুমি আমার প্রধানমন্ত্রী বানাও নাই, আল্লাহ তুমি আমার প্রাইম মিনিস্টার বানাও নাই, আমি একজন রাজমিস্ত্রি দিন মজুর কাজ করে খাই, তবে আমার এই হাবিবের এই অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো? জোরকার পারবো? ওই পাগলা কি করলো? মনে মনে চিন্তা করলো যে হায় রে, ব্রিটিশ পিরিয়ডের সরকার কখনো তো ওই পাগলারে ফাঁসি দিবে না। পাগলা একদিন কাজ করলেন, কাজ করে আব্বা কিছু দেরহাম পাইলেন, পাওয়ার পরে বাবা একটা বাজারে যাই একটা ধারালো অস্ত্র কিনেছে। আল্লাহু আকবার। কয়া করে তে বাঁচবো না আমি বাচ্চাম। এই পাগলা কি করলো? নবীর প্রেমে এমন পাগল পারা হয়ে গেল, কিভাবে প্রতিশোধ নিবে, এই অপমানের প্রতিশোধ নিবে। তার অন্তরের ভিতরে শুধু নবীর প্রেমের জ্বালা। আল্লাহু আকবার। আমাদের ভিতরে এরকম প্রেম আছে না নাই? জোরকান আছে না নাই? ওই ইলমুদ্দিন দাঁড়ালো একটা অস্ত্র কিনে রে বাবা, দুই পাশে দাঁড়ানো, পকেটের মধ্যে লইল। আগামীর দিনই ওই রঙ্গিলা রসুল যেই বইটা লেখছে, ওই তার আদালতের মধ্যে তার ফাঁসি হবে অথবা তার বিচার হবে। পাগলার মনে তো মানে না। ওই পাকিস্তান লাহোর শহর থেকে পাগলা হাঁটতেছে আর হাঁটতেছে, আর অন্তরের ভিতরে আমার নবীর প্রেমে গুণগান গাইতেছে। এরকম বাবা, আমরা তো নবীর প্রেমে গুণগান গাইতে চাই না। আমাদের মধ্যে একটা, সমাজের মধ্যে একটা মাছি আছে, মৌমাছি। কি মাছি? এটা যেরকম কি মাছি? মৌমাছি। কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছি, ওই মৌমাছিরে আমি ডাক দিয়া কই, মৌমাছি রে তুই গুনগুন গুনগুন করে কি পড়স, কি শব্দ করস? আমরা তো মৌমাছির দল, আল্লাহর নিকৃষ্ট একটা জাতি আছে, এটা গুর মধ্যে বইয়ে আছে না নাই? মাছি কয় প্রকার? একটা হলো সুন্নি আর একটা ওয়াহাবি। কথা কয় না কা? যেটা মৌমাছি, আর একটা আছে অযোধ্যা মাছি, এটা গুর মধ্যে বইয়ে। মৌমাছি কিন্তু গুর মধ্যে বসে না। কথা কন ঠিক কিনা? মৌমাছি শুধু ফুলের মধ্যে যাইয়া বসে। ওই মৌমাছির আমি ডাক দেখো, মৌমাছি রে
অন্তরের মধ্যে কিসের গুনগুন গুনগুন আওয়াজ করস? ওই মৌমাছির দল ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, তোমরা তো হাবিবের প্রতি দুরূদ পড়ো না। আমরা মৌমাছির দল যখন নবীজির প্রতি দুরূদ পড়তে 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 যখন একটা ফুলের মধ্যে যায় বসি, ওই ফুলের মধ্যে ফুলের মধুটা থাকে তিতা। আমরা যখন নবীজির দুরূদ পড়তে পড়তে যখন ফুলের মধ্যে বসি, ওই ফুলের মধুটা হইয়া যায় মিঠা। ওরে মোহাম্মদ নাম যত হিজবি ততই মধুর লাগে, নামে কত মধু আছে কে জানি গো জানে, নামে কত মধু আছে। আল্লাহু আকবার কর। মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে কমা, মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর, নামে কত মধু আছে। চিল্লা করলা আল্লাহু আকবার। বেশি দীর্ঘায়িত করবো না, সময় কম, একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান। ওই আমার মুরব্বী বাবারা, ওই আমার বলরামপুরের যুবক বাবারা, আব্বুরা রে, আমার নবীজির প্রেমে জীবন দিলে শহীদ দরজা লাভ করে। জোরকান্না আল্লাহু আকবার। এমন বাস্তব প্রমাণ দিয়েছে ওই রাজমিস্ত্রি ইলমুদ্দিন, তার ভিতরে শুধু নবীর প্রেমের প্রতিশোধের জ্বালা, অন্তরের ভিতরে শুধু নবীর প্রেমের জ্বালা। পাগলা কি করলো? আদালত প্রাঙ্গণের মধ্যে ঢুকলো, যাইয়া পাগলা ওই পাগলা হিন্দুদের ওই রামকৃষ্ণ লগে দিয়া সামনে দিয়া যায় বইছে। আল্লাহু আকবার। সুযোগ টোগায়, সুযোগ টোগায়। আস্তে আস্তে ঠিক করে আব্বা ব্যাগ থেকে তলোয়ারটা বাহির কইরা, চাকুটা বাহির কইরা গলার মধ্যে লাগাইতে দেরি একটা টান দিয়া কল্লাটা আব্বা হাকিম সাহেবের গলার মধ্যে হালাই দিছে। হাকিম সাহেবের সামনে হালাই দিছে। হাকিম সাহেব কয়, আরে জীবনে বহুত মারাত দেখলাম, এরকম মারাতে দেখলাম না, হাকিম সাহেবের সামনে মারা। আল্লাহু আকবার কর। এটা হচ্ছে ইমানি চেতনা। যারা বলে এটা কি, আমি আবার কই না আপনারা মারিয়ে লেতেন, এটা কই না, এটা নবীর প্রেমের উজাড় দেখতেছি। কথা ঠিক কি না? পাগলা বাজান ছোট্ট একটা দারুণ বস্ত্র দিয়া নবীজির অপমানে কাঁদে না যার মন মুসলিম নয়, মুনাফিক নয়, রাসূলের দুশমন। কথা কন ঠিক কি না? কন। আপনারে আজকে আমরা নবীর পক্ষে কথা বলি, আমাদের নামে মামলা দেওয়া হয়। কথা কন না? তাইর ইসলামের নাম মামলা হয়েছে, ঠিক কি না? তাইর হিসাবের তো কোনো অপরাধ নাই। অপরাধ হলো একটাই, ওলি আল্লাহরা ভালোবাসে, নবীর প্রেমের কথা বলে। কথা কন ঠিক কি না? ওই রেজবি বাবার পক্ষে কথা বলে, জালালি বাবার পক্ষে কথা বলে, আপনার শাহজালালের পক্ষে কথা বলে, শাহপরানের পক্ষে কথা বলে। বিধাতেই আজকে চক্রান্ত করে তাহির হিসাবের নামে মামলা ঢুকিয়ে দিছি। কথা কন ঠিক কি না? কন। আব্বুরা রে, সারা বিশ্বের দরবার গুলো যদি এক হয়ে যায়, এক হয়ে যায়, মুনাফিকের দল আব্বা ফালাইবার কোন রাস্তা পাবে? পাবে? আমরা ইমানদাররা আসি না নাই? এটা দুরকম আসি না নাই? আব্বুজিরা আমার গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন। ওই পাগলা কি করলো? দাঁড়ালো অস্ত্র দিয়া ওই পাগলা কল্লা ডানাটা করে হাকিম সাহেবের সামনে ফালাইয়া দিয়া এবার বসে বসে আল্লাহর জিকির করে।